এইটুকু হচ্ছে এসএমপিএস, সুইচ মোড পাওয়ার সেকশন, সুইচ মোড পাওয়ার সাপ্লাই যেটুকু বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এইটুকু হচ্ছে সাউন্ড এমপ্লিফায়ার সেকশন। এটা কিন্তু সুইচ মোড পাওয়ার সাপ্লাইয়ের অংশেই যাবে। এই যে দুটা আউটপুটে যে স্কটকি ডায়োডটা আছে আর হচ্ছে যে ক্যাপাসিটরটা আছে সেটা সুইচ মোডেই চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এগুলা হচ্ছে এভি পোর্ট। এভি পোর্টের দুইটা চ্যানেল দেওয়া আছে, AV1, AV2। এভি পোর্টের মধ্যে টোটাল তিনটা কানেক্টর যেগুলো থাকে সেটা হচ্ছে, একটা হচ্ছে ভিডিও, হলুদটা হচ্ছে ভিডিও, আর এটা হচ্ছে লেফট আর রাইট সাউন্ড অডিও, ঠিক আছে। এটা একটা, আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা ওই চ্যানেল সিলেকশন করার সময় AV1 কিংবা AV2 দুইটা আলাদা আলাদাভাবে সেট করা যায়। আপনি চাইলে দুইটা ডিভিডি, এটা ডিভিডির ক্ষেত্রে, ডিভিডি বা বিসিডির ক্ষেত্রে ইউজ হয়, তো সেটার থেকে আউটপুট নিয়ে এখানে লাগাই রাখতে পারেন, ঠিক আছে। এটা মূলত ইনপুট। তাহলে এভি পোর্টটা কি? ইনপুট। এই দুইটাই ইনপুট, হলুদটা ভিডিও, এই দুইটা লেফট রাইট অডিও। ওকে, এটা হচ্ছে HDMI পোর্ট, যেটা আসলে দেখতে অনেকটা ইউএসবির মতোই, কিন্তু এটার দুই সাইডে বাঁকা করানো আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে HDMI। HDMI এর কাজ কি? হাই ডেফিনেশন। ফুল মিনিংটা হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটা একই সাথে ভিডিও প্লাস অডিও নিয়ে কাজ করতে পারে, এবং সেটা হবে অবশ্যই হাই রেজুলেশন। অডিওর কোয়ালিটিটাও অনেক ভালো আর ভিডিওর কোয়ালিটিটাও অনেক ভালো, হাই রেজুলেশন নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, তো এরপরে আছে VGA, ভিডিও গ্রাফিক অ্যারে। এইটার রেজুলেশনটা তুলনামূলকভাবে HDMI এর চেয়ে কম হয়, কম, ঠিক আছে, HDMI। আচ্ছা, HDMI এর একটা পোর্ট যদি আমরা ইউজ করি, সেটা কি হিসাবে ইউজ করতে পারি? যেমন আমাদের শুধু গ্রাফিক্স বা ভিডিও নিয়ে কাজ করবে। এখন ধরেন আমি একটা CPU ইউজ করলাম আর এটা একটা মনিটর হিসেবে ইউজ করতেছি, তো CPU থেকে আমি একটা ওই VGA পোর্ট দিয়ে আউটপুট নিয়ে এটাকে ঢুকাই দিলাম, শুধু আমরা ভিডিওটাই দেখতে পাবো, অডিও তো দেখতে পারলাম না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটার পাশে দেওয়া হয়েছে একটা পিসি অডিও, ঠিক আছে। এই পিসি অডিওটা ওই VGA পোর্ট লাগাইলে তার সাথে পিসি অডিওটাও দিলে এইটার ভিতরে যে দুইটা লাউড স্পিকার আছে, তো সেটার সাউন্ডটাও আমরা শুনতে পাবো, ঠিক আছে। তাহলে যদি VGA পোর্টটা ইউজ করি, অবশ্যই পিসি অডিওটাও ইউজ করতে হবে। এই দুটাই ইনপুট, হ্যাঁ, পার্সোনাল কম্পিউটার অডিও, যাই হোক এই দুইটা, ঠিক আছে। আর যদি HDMI-টা ইউজ করি, সেই ক্ষেত্রে আলাদাভাবে অডিও ইউজ করার প্রয়োজন নেই, কারণ অডিও ভিডিও দুটো নিয়েই কাজ করতে পারে। ওকে, এটা হচ্ছে ইয়ারফোন, যেটা আউটপুট। ইয়ারফোনের লাইন লাগাই আমরা হেডফোনে লাগাইয়া শুনতে পারি, এটা আউটপুট, ঠিক আছে। এভি পোর্ট ইনপুট, HDMI ইনপুট, VGA ইনপুট, এটা হচ্ছে অডিও, পিসি অডিও ইনপুট, এটা হচ্ছে RF পোর্ট, ঠিক আছে। রেডিও ফ্রিকোয়েন্সি পড়া হয়। রেডিও ফ্রিকোয়েন্সিটা মূলত কি? মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, এটা মডুলেটেড সিগন্যালটা একটা ক্যারিয়ার সিগন্যালের সাথে ওই শক্তিশালী একটা মূল সিগন্যালের সাথে একটা ক্যারিয়ার শক্তিশালী সিগন্যাল রূপান্তর একত্রিত করে সেটা দূরের থেকে প্রেরণ করা হয়, সেটাই মূলত RF সিগন্যাল, ঠিক আছে। তো সেইটা এসে এর ভিতরে ঢোকার পরে সেই RF সিগন্যালটাকে এইটার কর্মোপযোগী করার জন্য IF সিগন্যালে রূপান্তরিত করা হয়, যেটা মূলত হচ্ছে ডিমডুলেটেড সিগন্যাল। IF সিগন্যাল, IF এর অর্থ কি? পুনরূপ ইন্টারমিডিয়েট সিগন্যাল। ইন্টারমিডিয়েট সিগন্যাল রূপান্তর করার জন্য এখানে একটা টিউনার IC ব্যবহার করা হয়েছে। এই যে একটা ছোট IC আছে না, এই ক্রিস্টালটা মূলত এটার জন্য CPU এর জন্য টিউনার IC যে চারকোনা ছোট, ঠিক আছে। তো ওটার আশেপাশে আরো কিছু ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। এখানে কয়েক ধরনের কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর। আচ্ছা, ছোটর দিকে আমি পরে যাবো, ঠিক আছে, আমি তো সেকশন ওয়াইজ করতেছি। আচ্ছা, তাহলে এটা কি গেল? RF, ঠিক আছে। এরপরটা হচ্ছে USB, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ও যাই হোক, এটা RF এর সম্পর্কে আরেকটু বলে নেই। এই ইন্টারমিডিয়েট সিগন্যালটা মূলত ভাগ করে। ইন্টারমিডিয়েট সিগন্যালটা প্রথমে ঢুকে CPU এর ভিতরে, CPU সেটাকে ভাগ করে আলাদাভাবে, যে কোনটুকু আমার অডিও, কোনটুকু ভিডিওটা বাড়িতে হবে, কোনটুকু কোথায় কি যাবে, সেটাকে আলাদা, ইন্টারমিডিয়েট সিগন্যালটাকে আলাদা ভাগ করে। এই যে দেখেন, এটা একটা আছে, এটার নাম হচ্ছে LVDS। এর নাম কি? ফুল মিনিং কি? লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যাল। এখানে কয়টা কথা আছে? লো ভোল্টেজ। তাহলে এটার ভোল্টেজ রেটিংটা অবশ্যই কম হবে। সাধারণত এটার ভোল্টেজ রেটিংটা হয় 12 ভোল্ট থেকে নিয়ে 5 ভোল্ট থেকে 12 ভোল্টের মধ্যে। এই টিকন বোর্ডটা সাধারণত 5 ভোল্ট কিংবা 12 ভোল্টে চলে। টেলিভিশনের ভেদে 12 ভোল্ট হতে পারে কিংবা 5 ভোল্ট হতে পারে, ঠিক আছে। তাহলে এইখান থেকে টোটাল দুইটা জিনিস যায়, একটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে, আরেকটা হচ্ছে সিগন্যাল, যেটাকে বলা হইতেছে ডিফারেন্সিয়াল সিগন্যাল, ঠিক আছে। ডিফারেন্সিয়াল সিগন্যালটা কি? কোন আইডিয়া আছে? দুইটা সিগন্যাল আলাদা করে তারপরে যাবো। শুনেন, একটা বিষয় হচ্ছে আমরা একটা বাল্বকে দুইভাবে অন অফ করতে পারি। কিভাবে? একটা বাল্বকে আমরা একটা লাইনে যদি একটা সুইচ দিই,
ওটা কন্ট্রোল হতে পারতেছে। আবার দুই লাইনে দুইটা সুইচ দিলাম, তাহলে কি হবে, একটা সুইচ অন থাকলেও একটা সুইচ যদি অফ থাকে তাহলে কিন্তু চলবে না। একই সাথে দুইটাই আমাদের অন করতে হবে, তাহলে বাল্বটা জ্বলবে। ঠিক আছে, এখানে আশেপাশে প্রচুর পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে। ঠিক আছে, যদি একটা তারের মাধ্যমে এখানে সিগন্যালটা নেওয়া হয়, ওই তারটা ধরেন যে কোনো সময় আপনি সিগন্যাল দিতেছেন না, এই সময় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কারণে কোনো সিগন্যাল না দিলেও ওই তারটা যদি কোনোভাবে প্রভাবিত হয়ে একটা সিগন্যাল দেয়, এই জিনিসটা যদি ডিসপ্লেতে আসে, জিনিসটা আমাদের ঝিরঝির বা অন্য কোনো একটা মানে গার্বেজ একটা ভ্যালু হিসেবে আসতো। এই জন্য এটাকে ডিফারেন্সিয়াল সিগন্যালে রূপান্তর করা হয়। ডিফারেন্সিয়াল সিগন্যালটা হচ্ছে একই সাথে দুই তারে যদি একটাতে পজিটিভ আর একটাতে যদি নেগেটিভ থাকে তবেই ওটাকে সিগন্যাল হিসেবে কাউন্ট করা হয়। অন্যথায় এক তারে সিগন্যাল আছে আর এক তারে সিগন্যাল নাই, তাহলে ওটাকে সিগন্যাল হিসেবে কাউন্ট করবে না। এটাকে মূলত বলা হইতেছে ডিফারেন্সিয়াল সিগন্যালিং। ডিফারেন্সিয়াল সিগন্যালিং এর জন্য এখানে দেখেন প্রত্যেক